হ্যালো গাইস, আশা করছি সবাই ভালো আছো। তো আমার মতো কে কে পঞ্জি রসগোল্লা খেতে পছন্দ করো বলো তো, তাদের জন্য নিয়ে আসলাম আজকে এই রসগোল্লার রেসিপিটা। সেদিন কিন্তু পনিরের রেসিপিতে দেখিয়েছিলাম কিভাবে ছানা তৈরি করছি, আর আজকে তাই ভিডিও লেন্দি না করে ডাইরেক্ট মিষ্টি বানানোতে চলে যাচ্ছি। চলো, ছানা তৈরি করে সেখান থেকে সামান্য কিছু ছানা দিয়ে আমি পনির বানিয়েছিলাম আর রেখেছিলাম এই রসগোল্লা বানানোর জন্য। এখান থেকেও কিছুটা রেখে দিলাম কালো জাম তৈরি করার জন্য, সেটার ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তো আজকে চলো রসগোল্লা রেসিপিটাই দেখাই। তো দেখতেই পাচ্ছ আজকে মিষ্টি বানানোর প্রসেসটা কিন্তু আমার হাতের না, আমার হাজবেন্ডের হাতের। আমার হাজবেন্ড এগুলো খুব ভালো পারে, কারণ কি বলতো, আমার শ্বশুরের ছিল হোটেল, আর আমার শ্বশুরের হোটেলে আমার শ্বশুর নিজ হাতে সব তৈরি করতো, সেখান থেকেই তারা শিখেছে। দেখতেই পাচ্ছ ছানাটাকে এত পরিমাণে ফেটতেছে, ফেটতে ফেটতে পুরো একদম ক্রিমের মতো করে ফেলেছে। দেখে মনে হচ্ছে এটা একটা ক্রিম। খুব সামান্য পরিমাণে এখানে ময়দা দিয়েছে আর দিয়ে দিচ্ছে অল্প একটু পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পরেও দেখো কি পর্যন্ত ডলে নিচ্ছে। পুরো রমজান মাসে যে তোমাদেরকে রেসিপিগুলো আমি দিয়েছি ইফতারি, সেগুলো সব কিন্তু তারা দোকানের জন্য তৈরি করেছিল। একদম দোকানিদের হাতে কিভাবে তৈরি হয় সেগুলোই কিন্তু দিয়েছিলাম। এবার দেখো ছোট ছোট আকার করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছে, মনে হচ্ছে দেখে রসমালাই তৈরি হচ্ছে, কিন্তু এই মিষ্টিগুলো কিন্তু যতই ছোট হোক এগুলোই ফুলে একদম বড় হয়ে যাবে। আমাকে বললো তুমি মিষ্টির জন্য শিরা তৈরি করো, তো আমি এখানে শিরা তৈরি করার জন্য চিনি দিলাম, দিয়ে পানি দিলাম। এটার আসলে কোনো পরিমাপ নেই, তুমি কতগুলো মিষ্টি শিরাতে দিবে তার উপরেই শিরার পরিমাণটা নির্ভর করবে। যেহেতু অনেকক্ষণ জালও করতে হবে, তাই একটু পরিমাণ বুঝিয়ে দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা, দিয়ে এটাকে আমি জাল করে নিচ্ছি। তোমরা দেখে থাকবে হোটেলের যে স্পঞ্জি মিষ্টিগুলো আছে সেগুলো শিরাটা কিন্তু অতটা ঘন হয়ে থাকে না এবং মিষ্টির পরিমাণও অত বেশি হয়ে থাকে না। তো আজকে যেহেতু আমরা সেটাই তৈরি করছি, তাই এই যে দেখো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এবার সে একে একে ছেড়ে দিচ্ছে। মিষ্টিগুলো ছাড়ার সাথে সাথে দেখো কি সুন্দর ভেসে উঠছে, দেখেই বোঝা যাচ্ছে একদম পারফেক্ট হয়েছে। আর এটা জাল করার সময় 10 মিনিটের মতো ঢেকে রেখেছিল। দোকানিরা কিন্তু এত ঝামেলা করে কোনো জিনিস তৈরি করে না, তারা খুবই ইজি ওয়েতে তৈরি করে একদম। তো মিষ্টিগুলো ভেতর থেকে যখন একদম স্পঞ্জি হয়ে গেছে এবং ফুলে একদম বড় বড় হয়ে গেছে, সে পর্যন্ত জাল করে নিয়ে সারা রাত ওরকমই শিরার মধ্যে ভেজানো ছিল। তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে একটা ভুল হয়ে গেছে, আমি যে শিরা তৈরি করেছি সেই ডিশটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, যে জন্য মিষ্টি পর্যাপ্ত জায়গা পাচ্ছে না। তোমরা বানানোর সময় অবশ্যই একটা বড় হাঁড়িতে করবে। সারা রাত মিষ্টিটা শিরার মধ্যে ভেজানোর পরে এটা হলো পরের দিন সকালবেলা। মিষ্টিটা এত সুন্দর স্পঞ্জি আর এত টেস্টি হয়েছে। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।